হ্যালো এভরিওয়ান, আমি ঋষিয়ানা। ওয়েলকাম ইউ টু ম্যাথটিউব বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 7 এর কোষে দেখি 19.2 এর পার্ট 2 সলভ করব, যেখানে আমরা কোষে দেখি 19.2 এর 11 দাগ থেকে শুরু করে 20 দাগ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেইলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। কোষে দেখি 19.2 এর 11 দাগের প্রশ্নটা কি বলছে, উৎপাদককে বিশ্লেষণ করতে হবে এবং সংখ্যামালাটা কি দেওয়া আছে, ax স্কয়ার মাইনাস ay স্কয়ার। ঠিক আছে, তাহলে ax স্কয়ার মাইনাস ay স্কয়ার এখান থেকে আমরা কি কমন নিতে পারি সেটা আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এটা উভয় ক্ষেত্রে আছে, তাহলে এটা আমরা কমন নিতে পারি। তাহলে ax স্কয়ার থেকে যদি আমরা এটা কমন নিয়ে নিই তাহলে এখানে কি পড়ে থাকবে, শুধুমাত্র x স্কয়ার পড়ে থাকবে। আর এখানে যেহেতু মাইনাস আছে সেই জন্য মাইনাস চিহ্ন। আর ay স্কয়ার থেকে যদি আমরা এটা কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকে y স্কয়ার। ঠিক আছে, তাহলে ব্র্যাকেটের বাইরে a, ব্র্যাকেটের মধ্যে x স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ারের ফর্মুলা কি আমরা জানি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ারের ফর্মুলা কি হবে, x প্লাস y ইন্টু x মাইনাস y। ঠিক আছে, আর এটাই হয়ে যাবে আমাদের 11 দাগের প্রশ্নের উত্তর। এরপর 12 দাগের প্রশ্নটা কি বলছে দেখো, 1 মাইনাস এম প্লাস এন তার হোল স্কোয়ার। তাহলে একটাকে আমরা কিভাবে লিখতে পারি, এক মানে একের স্কোয়ার মাইনাস এম প্লাস এন তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছ তোমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্ম্যাটে চলে এসছে, যেখানে এ হচ্ছে এক এবং বি হচ্ছে এম প্লাস এন। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি আমরা সবাই জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে একের স্কোয়ার মাইনাস এম প্লাস এন তার হোল স্কোয়ারের ফর্মুলা কি হবে, 1 প্লাস এম প্লাস এন ইন্টু 1 মাইনাস এম, আর ই মাইনাস আর ই প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস এন। তাহলে 1 প্লাস এম প্লাস এন ইন্টু 1 মাইনাস এম মাইনাস এন। আর এটাই হয়ে যাচ্ছে আমাদের 12 দাগের প্রশ্নের উত্তর। এরপর 13 দাগের প্রশ্নটা কি বলছে দেখো, 2a মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস 2b মাইনাস সি তার হোল স্কোয়ার। এটা উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে, তাহলে আমরা যদি 2a মাইনাস বি মাইনাস সিটাকে যদি x ধরে নিই এবং a মাইনাস 2b মাইনাস সিটাকে যদি y ধরে নিই তাহলে এটা x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা। ঠিক আছে, যেখানে x হচ্ছে 2a মাইনাস বি মাইনাস সি এবং y হচ্ছে a মাইনাস 2b মাইনাস সি। তাহলে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা কি, x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা এটাকে x ধরে নিতে পারি, এটাকে y ধরে নিতে পারি, দিয়ে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এই ফর্মুলায় আমরা ভাঙতে পারি। তাহলে আমরা কি করবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এখানে, বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা এক্স প্লাস ওয়াই, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি এক্স প্লাস ওয়াই, অর্থাৎ যেখানে এক্স হচ্ছে 2a মাইনাস বি মাইনাস সি, তাহলে 2a মাইনাস বি মাইনাস সি প্লাস a মাইনাস 2b মাইনাস সি। তাহলে কি হলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই, এখানে দেখো এক্স প্লাস ওয়াই হলো ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে 2a মাইনাস বি মাইনাস সি মাইনাস a মাইনাস 2b মাইনাস সি। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ফর্মুলা আমরা এখানে ভেঙে নিলাম। ঠিক আছে, তাহলে এখানে কি পাচ্ছি আমরা, এখানে 2a মাইনাস বি মাইনাস সি প্লাস, এখানে সাইন চেঞ্জ হবে না, a মাইনাস 2b মাইনাস সি। ঠিক আছে, এবার এখানে দেখো 2a মাইনাস বি মাইনাস সিটা তো অ্যাজ ইট ইজ থাকবে। এবার দেখো এখানে ব্র্যাকেটের বাইরে মাইনাস, ব্র্যাকেটের মধ্যে কোনো চিহ্ন নেই মানে প্লাস, তাহলে প্লাসে মাইনাস এখানে কি হবে মাইনাস এ। এখানে দেখো ব্র্যাকেটের বাইরে মাইনাস, ব্র্যাকেটের মধ্যে মাইনাস চিহ্ন, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 2b। আবার দেখো এখানে ব্র্যাকেটের মধ্যে সি এর আগে মাইনাস আছে, আবার ব্র্যাকেটের বাইরেও মাইনাস আছে, তাহলে এই মাইনাস গুণ করে এখানে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, সাইনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে। তাহলে এখানে দেখো মাইনাস সি প্লাস সি এলিমিনেট হয়ে যাবে, তাহলে মাইনাস সি প্লাস সি এলিমিনেট হয়ে গেল। পরে কি থাকছে সেটা আমরা দেখব, সমান এখানে দেখো 2a প্লাস এ, দেখো 2 এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, এখানে প্লাস 2a, এখানে প্লাস এ, এখানে দুটো প্লাস এ, এখানে একটা প্লাস এ, তাহলে টোটাল 3টে প্লাস এ অর্থাৎ 3a। এখানে দেখো মাইনাস বি, এখানে মাইনাস 2b, তাহলে এখানে দুটো মাইনাস বি, এখানে একটা মাইনাস বি, তাহলে টোটাল 3টে মাইনাস বি মানে মাইনাস 3b। এখানে মাইনাস সি, এখানেও মাইনাস সি, তাহলে এখানে একটা মাইনাস সি, এখানে একটা মাইনাস সি, তাহলে দুটো মাইনাস সি, তাহলে মাইনাস 2c। ঠিক আছে, ইন্টু এখানে দেখো এখানে প্লাস 2a, এখানে মাইনাস এ, তাহলে এখানে দুটো প্লাসে, এখানে একটা মাইনাসে, তাহলে এই একটা মাইনাসে এই দুটো প্লাসের মধ্যে একটা প্লাসকে এলিমিনেট করে দেবে, তাহলে শুধু একটা প্লাসে পড়ে থাকবে, অর্থাৎ শুধু
প্লাস এ, এখানে একটা মাইনাস বি, এখানে দুটো প্লাস বি, তাহলে এই একটা মাইনাস বি, এই দুটো প্লাস বির মধ্যে একটা প্লাস বি কে এলিমিনেট করে দেবে, পরে কি থাকবে শুধু একটা প্লাস বি, তাহলে প্লাস বি। ঠিক আছে, এবার যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিই তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি 3a মাইনাস 3b মাইনাস 2c ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a প্লাস বি। ঠিক আছে, তোমরা চাইলে a প্লাস বিটাকে প্রথমে লিখতে পারো, আর 3a মাইনাস 3b মাইনাস 2cটাকে তারপরে লিখতে পারো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর এটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর। এরপর 14 দাগের প্রশ্নটা কি দিয়েছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 3y স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি করে উৎপাদকে বিশ্লেষণ করব? তাহলে প্রথমে আমরা এখানে এইভাবে লিখতে পারি, এক্স স্কোয়ারটাকে এক্স স্কোয়ার লিখবো, মাইনাস 2xyটা 2xy থাকবে, আর এখানে মাইনাস 3y স্কোয়ার আছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি প্লাস y স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার। কারণ দেখো, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y স্কোয়ারকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এখানে একটা প্লাস ওয়াই স্কোয়ার, এখানে চারটে মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এই একটা প্লাস ওয়াই স্কোয়ার একটা মাইনাস ওয়াই স্কোয়ারকে এলিমিনেট করবে, পরে কি থাকবে মাইনাস 3টে ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস 3y স্কোয়ার থাকবে, তাহলে 3y স্কোয়ারকে আমরা প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার করেছি। ঠিক আছে, আশা করছি এটা বুঝতে পেরেছো তোমরা। তাহলে এইখান থেকে এইটুকু পোর্শন দেখো, এটাকে চেনা চেনা লাগছে কি? এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারের ফর্মুলা, যেখানে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার থাকে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ারকে আমরা এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারের ফর্মুলা লিখতে পারি। তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস, আর এখানে দেখো আছে কি 4y স্কোয়ার, তাহলে 4y স্কোয়ারটাকে আমরা কিভাবে লিখতে পারি? 2y ব্র্যাকেটের মধ্যে তার বাইরে স্কোয়ার। ঠিক আছে, 2 এর স্কোয়ার 4, তাহলে 4y স্কোয়ারকে আমরা 2y তার হোল স্কোয়ার লিখতে পারি। সুতরাং আমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পেয়ে গেছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এ প্লাস বি অর্থাৎ এ হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস বি হচ্ছে 2y, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ হচ্ছে এক্স মাইনাস ওয়াই মাইনাস এখানে 2y। ঠিক আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান, আমরা সেকেন্ড ব্র্যাকেটটা যদি তুলে দিই তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস 2y, এক্স মাইনাস ওয়াই প্লাস 2y ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, আবার এখানে দেখো এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y সমান, এখানে দেখো এক্স মাইনাস ওয়াই প্লাস 2y, এখানে একটা মাইনাস ওয়াই, এখানে দুটো প্লাস ওয়াই, তাহলে এখানে এই একটা মাইনাস ওয়াই দুটো প্লাস ওয়াই এর মধ্যে একটা প্লাস ওয়াইকে এলিমিনেট করে দেবে, তাহলে পরে কি থাকবে শুধু একটা প্লাস ওয়াই, তাহলে এখানে কি পড়ে থাকছে শুধু এক্স প্লাস ওয়াই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y, তাহলে এখানে একটা মাইনাস ওয়াই, এখানে দুটো মাইনাস ওয়াই, তাহলে টোটাল তিনটে মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস 3y। ঠিক আছে, সুতরাং আমরা এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 3y স্কোয়ারকে উৎপাদকে বিশ্লেষণ করলাম এবং কি পেলাম এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 3y, আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণেয় উত্তর। এরপর 15 দাগের প্রশ্নটা কি দিয়েছে, এক্স স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস 6xy মাইনাস জেড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এক্স স্কোয়ারটাকে এক্স স্কোয়ার লিখবো, প্লাস 9y স্কোয়ারকে আমরা এইভাবে লিখতে পারি 3y তার হোল স্কোয়ার। ঠিক আছে, প্লাস 6xyটাকে আমরা এইভাবে লিখতে পারি 2 ইন্টু এক্স ইন্টু 3y, লেখা যেতে পারে না? 3 দুগুণে 6 গণিত এক্স গণিত ওয়াই, তাহলে 6xy, তাহলে 6xyকে আমরা ভেঙে কি লিখলাম 2 গণিত এক্স গণিত 3y, আর এখানে মাইনাস জেড স্কোয়ারটা তো আছে অ্যাজ ইট ইজ। ঠিক আছে, সমান আমরা এটাকে এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3y, এর ডট চিহ্ন মানে গুণ চিহ্ন, হ্যাঁ, প্লাস 3y তার স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে দেখো তোমরা এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3y প্লাস 3y তার হোল স্কোয়ার মানে কি এক্স প্লাস 3y তার হোল স্কোয়ারের ফর্মুলা এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, যেখানে এ হচ্ছে এক্স এবং বি হচ্ছে 3y, তাহলে এখান থেকে এইটুকু পোর্শন হচ্ছে এক্স প্লাস 3y তার হোল স্কোয়ার মাইনাস এখানে জেড স্কোয়ারটা থাকলো, এখানে এই জেড স্কোয়ারটা এখানে এলো মাইনাস দিয়ে। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান, এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস 3y প্লাস জেড ইন্টু
এক্স প্লাস 3y মাইনাস জেড, ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এরপর 16 দাগের প্রশ্নটা কি দিয়েছে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এ স্কোয়ার মাইনাসটা কমন নিলাম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, বি স্কোয়ার প্লাস 2bcটা এখানে হয়ে যাবে মাইনাস 2bc, আর মাইনাস সি স্কোয়ারটা হয়ে যাবে প্লাস সি স্কোয়ার, ঠিক আছে, যেহেতু এখানে মাইনাসটা কমন নিয়েছি আমরা। তাহলে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, তাহলে এটা কিসের ফর্মুলা, বি মাইনাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা, সমান সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার। তাহলে এটা কি হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই অর্থাৎ এ প্লাস বি মাইনাস সি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই অর্থাৎ এ মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখছি এখন বি মাইনাস সি, ঠিক আছে, সমান আমরা যদি এখানে এ প্লাস বি মাইনাস সিটা অ্যাজ ইট ইজ লিখলাম, এরপর এই ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে এ মাইনাস বি, এখানে দেখো ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, বি এর আগে ব্র্যাকেটের ভেতরে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস বি হয়ে গেল। আবার দেখো ব্র্যাকেটের ভেতরে সি এর আগে মাইনাস চিহ্ন আছে, আবার ব্র্যাকেটের বাইরেও মাইনাস চিহ্ন আছে, তাহলে এই মাইনাস গুণ করে হয়ে যাবে প্লাস যখন আমরা ব্র্যাকেটটা তুলবো, ঠিক আছে। তাহলে এ প্লাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি, এবার এটাকে তোমরা এখানেই স্টপ করতে পারো কারণ আমাদের উৎপাদক বিশ্লেষণ করা হয়ে গেছে এটা, আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণয় উত্তর। এরপর 17 দাগের প্রশ্নটা কি দিয়েছে দেখো, এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ তার হোল স্কোয়ার। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ ইন্টু বি মাইনাস সি সেকেন্ড ব্র্যাকেটের বাইরে হোল স্কোয়ার মাইনাস আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বি ইন্টু সি মাইনাস এ সেকেন্ড ব্র্যাকেটের বাইরে আবার তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা, যেখানে এক্স হচ্ছে এ ইন্টু বি মাইনাস সি এবং ওয়াই হচ্ছে বি ইন্টু সি মাইনাস এ। সুতরাং আমরা এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ফর্মুলাটা ব্যবহার করতে পারি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এ ইন্টু বি মাইনাস সি প্লাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ ইন্টু বি মাইনাস সি মাইনাস বি ইন্টু সি মাইনাস এ, ঠিক আছে, সমান সেকেন্ড ব্র্যাকেট এ ইন্টু বি মাইনাস সি মানে হচ্ছে এ বি মাইনাস এ সি প্লাস এখানে দেখো বি এর সঙ্গে সি গুণ হবে, তাহলে বি সি, বি এর আগে প্লাস চিহ্ন এর আগে মাইনাস চিহ্ন, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এ বি, ঠিক আছে। প্রথম গুণটা দেখে নাও, এর সঙ্গে বি মাইনাস সি গুণ করছি ব্র্যাকেটের মধ্যে, তাহলে এর সঙ্গে একবার বি এর গুণ হবে, আবার এর সঙ্গে একবার সি এর গুণ হবে, যেহেতু দেখো এ এর আগেও প্লাস চিহ্ন বি এর আগেও প্লাস চিহ্ন ওই জন্য প্লাসে প্লাসে প্লাস এ বি হলো। আর এখানে দেখো ব্র্যাকেটের বাইরে এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে, তো ব্র্যাকেটের বাইরে প্লাস চিহ্ন আবার ব্র্যাকেটের ভেতরে সি এর আগে মাইনাস চিহ্ন, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এ গণিত সি মানে এসি। সিমিলারলি এখানে দেখো ব্র্যাকেটের বাইরে বি এর আগে প্লাস চিহ্ন, ব্র্যাকেটের ভেতরে সি এর আগে কোনো চিহ্ন নেই মানে এখানেও প্লাস চিহ্ন, তাহলে সি এর আগেও প্লাস চিহ্ন বি এর আগেও প্লাস চিহ্ন প্লাসে প্লাসে প্লাস বি এর সঙ্গে সি গুণ করে প্লাস বিসি। আবার দেখো ব্র্যাকেটের বাইরে বি এর আগে প্লাস চিহ্ন আছে কিন্তু ব্র্যাকেটের মধ্যে আবার এ এর আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে এই মাইনাস এই প্লাস গুণ করে হয়ে গেল প্লাসে মাইনাসে মাইনাস, আর বি এর সঙ্গে এ গুণ করে আমরা কি পেলাম মাইনাস এ বি পেলাম, ঠিক আছে। তো এইভাবে আমরা করলাম এই গুণটা। সিমিলারলি আমরা এই গুণটাও করব, দেখো ব্র্যাকেটের বাইরে এ এর আগে প্লাস চিহ্ন ব্র্যাকেটের ভেতরেও বি এর আগে প্লাস চিহ্ন, তাহলে প্লাসে প্লাসে প্লাস এ গণিত বি মানে এ বি। আবার দেখো ব্র্যাকেটের বাইরে এর আগে প্লাস চিহ্ন ব্র্যাকেটের মধ্যে সি এর আগে মাইনাস চিহ্ন, তাহলে এই প্লাস আর এই এখানে মাইনাস আর এই প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এসি, ঠিক আছে। আবার এখানে দেখো বি এর আগে ব্র্যাকেটের বাইরে মাইনাস চিহ্ন আছে সি এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বি গণিত সি মানে বিসি। আবার দেখো ব্র্যাকেটের বাইরে বি এর আগে মাইনাস চিহ্ন ব্র্যাকেটের মধ্যে এর আগেও মাইনাস চিহ্ন, তাহলে এই মাইনাস গুণ করে হয়ে গেল মাইনাসে মাইনাসে প্লাস এ গণিত বি মানে হচ্ছে এ বি, বোঝা গেল, ঠিক আছে। এবার দেখো এখানে এবির আগে প্লাস চিহ্ন এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন, আবার দেখো এখানে এবির আগে মাইনাস চিহ্ন, তাহলে এই এবিটাকে এলিমিনেট করে দেবে, ঠিক আছে। আর তো কিছু কাটা যাচ্ছে না এখানে, তো আমরা এখানে কি পাচ্ছি এখানে বিসি মাইনাস এসি
বিসি মাইনাস এসি ইন্টু এবি মাইনাস এসি মাইনাস বিসি প্লাস এবি। তাহলে এখানে দেখো একটা প্লাস এবি, এখানেও একটা প্লাস এবি, তাহলে প্লাস টু এবি, দুটো এবি, এখানে একটা প্লাস এবি, এখানে একটা প্লাস এবি, তাহলে এখানে দুটো প্লাস এবি, ওই জন্য টু এবি, আর এখানে মাইনাস এসি মাইনাস বিসি। ঠিক আছে, তাহলে মাইনাস এসি মাইনাস বিসি, তাহলে টু এবি মাইনাস এসি মাইনাস বিসি, আর এখানে দেখো বিসি মাইনাস এসি। এবার এখান থেকে আমরা সিটা কমন নিতে পারি। তো সিটা যদি কমন নিয়ে নিই, তাহলে বিসি থেকে সি কমন নিলে কি পড়ে থাকে, শুধু বি পড়ে থাকে, মাইনাস চিহ্ন দিলাম, এখানে যেহেতু মাইনাস এসে সেজন্য মাইনাস চিহ্ন। আর এসি থেকে সিটা কমন নিয়ে নিলে কি পড়ে থাকে, শুধু এ পড়ে থাকে, তাহলে বি মাইনাস এ, আর এখানে টু এ বি মাইনাস এসি মাইনাস বিসি। বোঝাতে পারলাম? তাহলে আমরা এখানে দেখো 17 নম্বর প্রশ্ন, এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ তার হোল স্কোয়ার, এই বীজগাণিতিক সংখ্যামালাটাকে উৎপাদকে বিশ্লেষণ করে কি পেলাম, সি ইন্টু বি মাইনাস এ ইন্টু টু এ বি মাইনাস এসি মাইনাস বিসি, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এরপর 18 দাগের প্রশ্নটা কি দিয়েছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই জেড মাইনাস 9z স্কোয়ার। ঠিক আছে, আমরা প্রথমে এক্স স্কোয়ারটাকে লিখবো, দিয়ে এখানে মাইনাসটা কমন নিয়ে নেবো। ঠিক আছে, যে সেকেন্ড ব্র্যাকেট খুলবো, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার থেকে যদি আমরা মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে কি পড়ে থাকে, প্লাস ওয়াই স্কোয়ার, মাইনাস সিক্স ওয়াই জেড থেকে যদি আমরা মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে কি পড়ে থাকে, প্লাস সিক্স ওয়াই জেড, সরি। আর এখানে মাইনাস 9z স্কোয়ার থেকে যদি আমরা মাইনাসটা কমন নিয়ে নিই, তাহলে কি পড়ে থাকে, প্লাস 9z স্কোয়ার। ঠিক আছে, মাইনাস কমন নেওয়া মানে হচ্ছে সাইনগুলো চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তো এখানে আমরা কি করলাম, মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই জেড মাইনাস 9z স্কোয়ার, এই তিনটে টার্ম থেকে আমরা মাইনাসটা কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে কি থাকলো, ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই জেড প্লাস 9z স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা এখানে এইভাবে লিখতে পারি, সমান এক্স স্কোয়ার মাইনাস, এখানে তো ওয়াই স্কোয়ার থাকছে, প্লাস এখানে সিক্স ওয়াই জেডটাকে আমরা কিছু করব না, আমরা এখানে প্লাস দেবো, 9z স্কোয়ারটাকে আমরা কীভাবে লিখতে পারি, 3z তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে সিক্স ওয়াই জেডটাকে আমরা কীভাবে লিখতে পারি, 2 ইন্টু ওয়াই ইন্টু জেডের জায়গায় আমরা লিখতে পারি 3z, তো 2 ইন্টু ওয়াই ইন্টু 3z। ঠিক আছে, তো এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই ইন্টু 3z প্লাস 3z তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা ফর্মুলা চলে আসছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 3z তার হোল স্কোয়ার, কারণ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কার ফর্মুলা, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, যেখানে এ হচ্ছে ওয়াই এবং বি হচ্ছে 3z, তাহলে ওয়াই প্লাস 3z তার হোল স্কোয়ারের ফর্মুলাই তো এটা, তো সেটাই আমরা লিখেছি ওয়াই প্লাস 3z তার হোল স্কোয়ার এই গোটা টার্মটার জায়গায়। এবার ধরো আমরা যদি এক্স স্কোয়ারটাকে এ ধরে নিই এবং ওয়াই প্লাস 3zটাকে যদি বি ধরে নিই, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা এখানে ব্যবহার করতে পারবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 3z এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্স মাইনাস ওয়াই প্লাস 3z। ঠিক আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার আমরা কি করবো, সেকেন্ড ব্র্যাকেটটা তুলবো, তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দেবো, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 3z, আবার এখানে দেখো এক্স মাইনাস ওয়াই, কারণ দেখো ব্র্যাকেটের মধ্যে ওয়াই এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে, আর এই ব্র্যাকেটের বাইরে মাইনাসে, প্লাসে মাইনাসে মাইনাস, আবার দেখো ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, ব্র্যাকেটের ভেতরে 3z এর আগে প্লাস চিহ্ন আছে, তাহলে এই প্লাস আর এই মাইনাস গুণ করে হয়ে যাবে মাইনাস, এক্স মাইনাস ওয়াই মাইনাস 3z। ঠিক আছে, সুতরাং আমরা এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই জেড মাইনাস 9z স্কোয়ার এই বীজগাণিতিক সংখ্যামালাটার উৎপাদকে বিশ্লেষণ করলাম এবং কি পেলাম, এক্স প্লাস ওয়াই প্লাস 3z ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস 3z, আর এটাই হয়ে যাবে আমাদের নির্ণেয় উত্তর। এরপর 19 দাগের প্রশ্নটা কি দিয়েছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 4y, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটুকু পোর্শনকে আমরা কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, প্লাস 4x মাইনাস 4y, এই দুটো থেকে কি কমন নেওয়া যেতে পারে, 4টা কমন নেওয়া যেতে পারে, তাহলে পরে কি থাকে ব্র্যাকেটের মধ্যে 4x থেকে 4 কমন নিয়ে নিলে পরে থাকে শুধু x, এখানে মাইনাস চিহ্ন আছে সেই জন্য মাইনাস চিহ্ন, আর 4y থেকে 4টা কমন নিয়ে নিলে পরে কি থাকে শুধু y।
তাহলে 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার দেখো এই গোটা টার্মটা থেকে আমরা এক্স মাইনাস ওয়াইটা কমন নিতে পারি, তাহলে সমান এক্স মাইনাস ওয়াইটা আমরা কমন নিয়ে নিলাম, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই থেকে যদি আমরা এক্স মাইনাস ওয়াইটা কমন নিয়ে নিই, পরে কি থাকবে তাহলে শুধু এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই পরে থাকলো প্লাস, এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে সেই জন্য প্লাস চিহ্ন, 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই থেকে যদি আমরা এক্স মাইনাস ওয়াইটা কমন নিয়ে নিই, তাহলে এখানে কি পড়ে থাকে শুধু 4, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 4। ঠিক আছে, সুতরাং আমরা দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 4y-কে উৎপাদকে বিশ্লেষণ করলাম এবং কি পেলাম এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 4, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণয় উত্তর। এরপর 20 দাগের প্রশ্নটা কি দিয়েছে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি মাইনাস বিডি। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস -2 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোনো চিহ্ন নেই অর্থাৎ প্লাস এসি, তাহলে প্লাসে মাইনাসে -2 ইন্টু এসি মানে -2 এসি। আবার দেখো -2 ব্র্যাকেটের বাইরে, আবার ব্র্যাকেটের মধ্যে বিডির আগে মাইনাস চিহ্ন, তাহলে এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 2 ইন্টু বিডি মানে 2 বিডি। ঠিক আছে, সমান। এবার দেখো আমরা এটাকে একটু সাজিয়ে নিতে পারি, যেমন ধরো এ স্কোয়ারটাকে আমরা প্রথমে লিখলাম, -2 এসিটাকে তারপরে লিখছি, আর প্লাস সি স্কোয়ারটাকে তারপরে লিখছি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এসি প্লাস সি স্কোয়ার। আবার দেখো এখানে মাইনাস বি স্কোয়ারটাকে তারপরে লিখলাম, প্লাস 2bd তারপরে লিখলাম এবং মাইনাস ডি স্কোয়ারটাকে তারপরে লিখলাম। ঠিক আছে, আমরা তো এইভাবে লিখতে পারি কারণ আমরা শুধু সাজিয়ে নিলাম, এটাকে কিচ্ছু ক্যালকুলেশন করিনি, শুধুমাত্র সাজানো হয়েছে। সমান, এখানে দেখো এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ারটা অ্যাজ ইট ইজ থাকলো, মাইনাসটা এখান থেকে কমন নিয়ে নিলাম এইটুকু পোর্শন থেকে, তাহলে মাইনাস বি স্কোয়ার থেকে যদি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে পরে কি থাকে শুধু বি স্কোয়ার, প্লাস 2bd থেকে যদি মাইনাসটা কমন নিয়ে নিই এখানে -2bd, আর মাইনাস ডি স্কোয়ারটা থেকে যদি আমরা মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে পরে থেকে প্লাস ডি স্কোয়ার। মাইনাস কমন নেওয়া মানে হচ্ছে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সমান। এবার দেখো এখানে এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার, এটা কার ফর্মুলা, এ মাইনাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার এ মাইনাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা হবে, তাহলে এ মাইনাস সি তার হোল স্কোয়ার। এখানে দেখো মাইনাস চিহ্ন সেই জন্য মাইনাস চিহ্ন দিলাম, আর এখানে দেখো বি স্কোয়ার মাইনাস 2bd প্লাস ডি স্কোয়ার অর্থাৎ বি মাইনাস ডি তার হোল স্কোয়ার ফর্মুলা, এটা বি মাইনাস ডি তার হোল স্কোয়ার ফর্মুলা। ঠিক আছে, এবার দেখো আমরা এ মাইনাস সিটাকে যদি এক্স ধরি আর বি মাইনাস ডিটাকে যদি ওয়াই ধরি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এর ফর্মুলা আমরা এটা লিখতে পারি, তাহলে এক্স প্লাস ওয়াই এ মাইনাস সি প্লাস বি মাইনাস ডি কি হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এক্স প্লাস ওয়াই, তাহলে এ মাইনাস সি প্লাস বি মাইনাস ডি ইন্টু এক্স মাইনাস ওয়াই অর্থাৎ এ মাইনাস সি মাইনাস বি মাইনাস ডি। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, সেকেন্ড ব্র্যাকেট দিলাম এ মাইনাস সি, দেখো এখানে ব্র্যাকেটের বাইরে প্লাস চিহ্ন আছে, ব্র্যাকেটের ভেতরে বি এর আগেও প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, আবার দেখো ব্র্যাকেটের বাইরে প্লাস চিহ্ন ব্র্যাকেটের মধ্যে ডি এর আগে মাইনাস চিহ্ন, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ডি। ঠিক আছে, আবার দেখো এখানে এ মাইনাস সি, আবার দেখো এখানে ব্র্যাকেটের মধ্যে বি এর আগে প্লাস চিহ্ন ব্র্যাকেটের বাইরে মাইনাস চিহ্ন, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বি, আবার ব্র্যাকেটের মধ্যে ডি এর আগে মাইনাস চিহ্ন ব্র্যাকেটের বাইরেও মাইনাস চিহ্ন, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ডি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি পেলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি মাইনাস বিডি, এই বীজগাণিতিক সংখ্যামালাটাকে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা পেলাম এ মাইনাস সি প্লাস বি মাইনাস ডি ইন্টু এ মাইনাস সি মাইনাস বি প্লাস ডি, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। ক্লাস 6-এর কোষে দেখি 19.2 এর পার্ট 2 এখানেই শেষ হলো, যেখানে আমরা কোষে দেখি 19.2 এর 1-এর দাগের 11-র দাগ থেকে শুরু করে 20-র দাগ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।